আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কাটলো। আমারও ছেলের বাবাকে নিয়ে খুবই ভালো ঈদ যাচ্ছে। আর তার সাথে খাওয়ার তো শেষ নাই, এইটা খাও ওইটা খাও বাসায় বসে বসে। আমার বাবু আজকে বায়না করলো, আজকে মেঘলা আকাশ, বৃষ্টি হবে, খিচুড়ি রান্না করো। আমিও শুরু করে দিলাম। নিয়েছিলাম সাদা চাউল, পোলোয়ার চাউল আর মাসকলার ডাউল। আমি সব কিছু একসাথে করে নিয়ে একটু মিক্স করে নিব। বাসায় একবার হলো ট্রাই করবেন এভাবে ভুনা খিচুড়ি তৈরি করে খাওয়ার, খুবই সুস্বাদু। আমি এখন চাউল আর ডাউল একসাথে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরাই নিব। এখানে পানি ঝরাই নিয়েছি। আমি এখন রান্নার জন্য দিয়ে দিব রান্নার পাতিল বলেন আর ডিশ বলেন, যেটাই বলেন। আমি এখন দিয়ে দিব সাদা তেল। এখন দিয়ে দিব আমি গরম মশলা, ডাল, এলাচ, গোলমরিচ, তেজপাতা একটু ভেজে নিব। দিয়ে দিব পানি ঝরায় রাখছিলাম চাউল দিয়ে দিব। তো পানি বেশি ছিল হয়তো, কোনায় ছিটে আসতেছে গায়ে। আমি এখন চাউলটাকে সুন্দরভাবে ভেজে নিব। ভুনা খিচুড়ির সবচেয়ে প্রধান কাজই চাউলটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া। আমি সুন্দর করে ভেজে নিয়ে পার্ট বাই পার্ট আমি সবগুলা জিনিস দিব। আমি এখানে 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আলুগুলোকে দিয়ে দিব চাউলের মধ্যে, দিয়ে আবার একটু ভেজে নিব। বাসায় একবার হলো ট্রাই করবেন এভাবে ভুনা খিচুড়ি। গরু মাংস আর মুরগি যেটাই হোক, খুবই লোভনীয় একটা খাবার। আর খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম দেখা যায়। খিচুড়ি সবারই কম বেশি পছন্দ। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। দিয়ে আবার একটু নেড়ে দিব। দিয়ে দিব জিরা বাটা আর আদা বাটা সামান্য। দিয়ে আবার একটু নাড়ব। আর আমার চাউল থেকেও পানি সব শুকায় গিয়েছে, খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে চাউল। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিব একটু কালারের জন্য, তো কালারটা সুন্দর আসে। আর দিব স্বাদ মতো লবণ। আবার নাড়ব সুন্দর করে, সব কিছু একসাথে মিশিয়ে দিব, উলট পালট করে নেড়ে দিয়ে। আর সেই সাথে আমার চাউলটাও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, ঝরঝরা দেখেন কত সুন্দর। আমি এখন দিয়ে দিব গরম পানি। আমি পানি আগে গরম করে রাখছিলাম। আপনারা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি অবশ্যই না দেওয়ারই চেষ্টা করবেন। গরম পানিতে খিচুড়ি খুব সুন্দর ঝরঝরা হয়।
বৃষ্টির দিনে খিচুড়ি খুবই ভালো লাগে। আর বৃষ্টি হলেই আমার বাসায় বলে খিচুড়ি রান্না করো। একটু নাড়াচাড়া দিয়ে দিব। হাফ হয়েই আসছে আমার খিচুড়ি। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়া। আপনারা এইভাবে জিরার গুঁড়া দিয়ে খিচুড়ি একবার একটু রান্না করে খেয়ে দেখবেন। খিচুড়ি রান্নার পরে লাস্টে যদি এভাবে একটু জিরা গুঁড়া দেওয়া যায়, খিচুড়িতে আলাদা একটা ঘ্রাণ আসে। আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, দমে রাখবো, যাতে খিচুড়িটা খুবই সুন্দর ঝরঝরা হয় আর সফট হয়। মাশাআল্লাহ, অনেক দারুণ লাগতেছে উপর থেকেই। আশা করি খেতেও খুব দুর্দান্ত হবে। একটু নাড়াচাড়া করে দিব। আমি এখন একটা প্লেটে তুলে নিব। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন ভুনা খিচুড়ি আর সাথে গরুর মাংস, তাহলে তো সেই। দেখেন মাশাআল্লাহ, খুবই লোভনীয় লাগতেছে। আমি তো বাড়তেছিলাম আর মনে হচ্ছিল কখন খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্না দেখবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।